আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আর কি আপনার এই সালাদ রান্না করব, তো ওর প্রক্রিয়াটা আপনাদের দেখাবো। আশা করি এই সালাদটা আপনারা খাবেন। এই করোনার টাইমে সালাদটা আসলে অনেক কাজে দেবে আমাদের সকলেই। তাই যেহেতু সালাদে অনেক রকম ভিটামিন আছে, তা আপনারা আমার ওয়েতে যদি সালাদ খান আশা করি আপনাদের ভালো লাগবে। সো ফার্স্টেই আমি যেটা করব সেটা হচ্ছে এই শসাটা কেটে নেব। এবং শসা কাটাটা একটু টাইম কনজিউমিং, সো আমি প্রবাবলি আপনার ফাস্ট ফরওয়ার্ড করে দেব, বাট কারেন্টলি তো ভিডিওটা রানিং হবেই। তো আমি কাটবো হচ্ছে এই জিনিসটা দিয়ে। সেটা আমি অলরেডি ধুয়ে নিয়েছি, এবং আমি যেহেতু জায়গা জানি নোংরা না হয়, সেটা আমি একটা প্লাস্টিকের ভিতরে এভাবে জিনিসটা কেটে নেব। আমার ছোলা হয়ে গেল। এখন আমি সেকেন্ডে চলে যাবো। সালাডটা যে কোনো খাবারের সাথে খেতে মজা, সুতরাং আপনারা যদি সালাদ বানিয়ে খান, যে কোনো খাবার, বিরিয়ানি, ভাত, পোলাও, সব ব্যাপারে আপনারা এই সালাদটা খেতে পারেন আর কি। আর এখন তো করোনার সময়, তো এই সময় আপনারা যদি সালাদটা খান, তাহলে ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে আর কি। সো আমার এই শসাটা ছেলা হয়ে গেল। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এটা তো গার্বেজ, তো গার্বেজটা আমি এখন নিচে রেখে আমার ছুরিটা একটু ধুয়ে নেব, আর এই যেখানে আমি জিনিসগুলো কাটবো এটা একটু ধুয়ে নেব। এবং আমার এই শসা, টমেটো সব একটু ধুয়ে নেব। সো বেসিক্যালি এখন কাটার পালা। সো আমি যেটা করি, আমি চারটা ভাগ করি এখানে। খুব সাবধানে, স্পেশালি আমার ছুরিটা যেটা দেখছেন, এটা সেই লেভেলের ধার। সো আমি এই যে চারটা ফালি করে তারপরে এখানে ছোট ছোট করে কেটে নিই। সেটা হয়ে গেল। তারপরে সেকেন্ডটা এটা হয়ে গেল। তারপরে থার্ড হচ্ছে আমার থার্ড নম্বর শসা, যেটা
4 নম্বরটা। আমার শশা কাটা হয়ে গেল। এবার আমি যেটা করব সেটা হচ্ছে টমেটো। এখানে আমার টোটাল আমি 3টা টমেটো নিয়েছি। সো আমি টমেটোগুলো এখন কাটবো। টমেটোগুলো আমি ইউজুয়ালি যেভাবে কাটি, মাঝখান দিয়ে ফালি করি, 4টা টুকরা করি এবং তারপরে আমি এগুলোকে ছোটো করে রেখে। টমেটো একটা কাটা হয়ে গেল। আমার কাছে টোটাল 3টা আছে। তো টমেটোগুলো ফ্রিজে ছিল, এই জন্য আর কি ভিতরটা একটু শক্ত আছে। ইউজুয়ালি ফ্রিজ থেকে নিয়ে আপনি যদি ইমিডিয়েটলি কাটেন তাহলে জিনিসটা মানে টমেটোটা কাটাটা একটু ইজি হয়। আর যদি আপনি বাইরে রেখে কাটেন তাহলে ভিতরটা খুব নরম হয়ে যায় এবং খুব সহজেই আপনার ওই ভিতরে যে জিনিসগুলো থাকে টমেটোর, ওই জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। আমার সেকেন্ড টমেটো কাটা শেষ। এবার আমি আমার থার্ড টমেটোটা কাটবো। অলওয়েজ রিমেম্বার যে আপনার ওই ছুরিটা যদি ধার হয় তাহলে রান্না করে মজা, এটা আমি খেয়াল করে দেখেছি। আপনার ছুরিটা খুব ইম্পর্টেন্ট। ছুরিটা যদি ধার হয় হাত কাটার সম্ভাবনা থাকে, এবার আপনি যদি একটু কেয়ারফুল হন তাহলে কিন্তু আর হাতটা কাটে না আর কি। এটা আমার টমেটোর পালা প্রায় শেষ। টমেটো কাটা শেষ। এখন আমি যেটা কাটবো সেটা হচ্ছে পেঁয়াজ। আমার এখানে 2টা বড় বড় পেঁয়াজ আছে, আমি আপাতত একটাই দিচ্ছি আর কি। আমার মনে হয় না 2টা লাগবে। আমি জাস্ট একটা পেঁয়াজই দিচ্ছি। একটু পেঁয়াজটা ভুলে নেব এবং এরপরে কেটে গেছিল হাত, এই আল্লাহ। এটা একটা সেকশন আর একটা সেকশন এখন কাটবো। আমার একটু সাবধান হতে হবে, হাতটা অলমোস্ট কেটে ফেলেছিলাম। এই ছুরিতে যদি হাতে একটা পৌঁছে লাগে তাহলে 10 সেকেন্ডের মধ্যে মাংস বেরিয়ে যাবে, টেরও পাবো না। ওকে, আমার পেঁয়াজ এখানে ভালোই পেঁয়াজ হয়ে গেছে। আমি যেটা করবো, আমি এখন একটু র্যান্ডমলি কুচাবো যাতে পেঁয়াজগুলো চিকন থাকে আর কি। আশা করি এটা হয়ে গেল। আমার পেঁয়াজও হয়ে গেল।
এবার আমি পেঁয়াজটা মিশিয়ে নিচ্ছি। সো ফাইনালি আমি এই জায়গায় আছি এখন। আপনারা দেখছেন যে শসা, তারপরে টমেটো, সব কিছুই এখন এখানে আছে। এবার আমি যেটা করবো, আমি একটু ধনিয়া পাতা দিব আর কি। সেই যে ধনিয়া পাতা, আমি এটা করবো, হালকা করে একটু ধনিয়া পাতা নিব। মনে হয় এটুকুই যথেষ্ট। একটা জিনিস মনে রাখবেন, এইখানে যদি এই ডাটাটা থাকে তাহলে খেতে খুব, মানে অ্যাটলিস্ট আমার খুব বিচ্ছিরি লাগে। আমি মেক শিওর করবো যে আমার এখানে কোনো ডাটা যেন অবশিষ্ট না থাকে। সো আমি মেক শিওর করবো আমার ডাটাগুলো যেন সব চলে যায়। ওরে বাবা, এত বড় ডাটা! সো বেসিক্যালি দেখতেই পাচ্ছেন ডাটাগুলা আমি অলমোস্ট ক্লিয়ার করে নিয়েছে। সো ডাটাটা নিয়ে যাওয়ার পর এখন আমার আরেকটা ছোট্ট জিনিস বাকি, সেটা হচ্ছে কিছু পেঁয়াজ। আমি সম্ভবত কিছু পেঁয়াজ দেবো, 1 2 3 4, 4টা পেঁয়াজ এখানে দেবো। পেঁয়াজের ডাটাটা খাবেন না, এই ডাটাটা না খাওয়াই ভালো। সো বেসিক্যালি আমি কেটে নিয়ে এসেছি। কুচি কুচি করে কাটবেন যাতে খুব ছোট ছোট হয় সাইজটা। সেই যে আমি কেটে নিয়ে এসেছি, দেখেন। আমি এটাকে এখানে মিশিয়ে দিচ্ছি। নাও আমি যেটা করবো সেটা হচ্ছে লবণ দিব। এই যে লবণ, আমি জাস্ট 2বার আর কি এখানে ছড়াবো। দেখেন এই পরিমাণ যথেষ্ট। এবার যেটা করতে হবে, এটাকে খুব শক্ত করে মাখাতে হবে, একবারে কষলে মাখাবেন। জানি মানে খুব প্রেশার দিয়ে করতে হবে আর কি। এতে করে যেটা হবে যে প্রত্যেকটা যে আলাদা আলাদা টেস্ট, সেটা একটার সাথে আরেকটা মিশে যাবে। সো একটু ফোর্সলি এই জায়গাটা একটু সময় দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফোর্স দিচ্ছে। এই ফোর্সটাই হচ্ছে অ্যাকচুয়ালি আসল মজা আর কি। বেসিক্যালি আপনি যেটা করছেন, এই জিনিসটা মিশিয়ে ফেলছেন সব কিছু, ঝাল, তারপরে এটি এসব। সো এখন আমার এটা হয়ে গেল। যেটা আমি করবো এখন, আমি একটা পাত্রে এই জিনিসটা ট্রান্সফার করব। সো আমি এই পাত্রটা ব্যবহার করছি। সো বেসিক্যালি আমার কোয়ান্টিটিটা আপনারা দেখলেন যে ছোট ছোট 4টা শসা, 3টা টমেটো, 4টা মরিচ, একটা বড় পেঁয়াজ, এবং এটা করলেই যথেষ্ট আমি মনে করি। এবং ফাইনালি এটা আমি এখানে দিয়ে দিচ্ছি শুরুটা।
সো আপনারা খেয়াল করছেন যে আমার পাত্রের সাথে কিন্তু এটা মানে পারফেক্টলি মিলে গেছে বলে আমি এই এই অ্যামাউন্টটা করি। সেটা হচ্ছে 4টা শসা, 3টা টমেটো, এবং আমি একটু খেয়ে দেখি কেমন হলো। সো একটু নিয়ে বেশি করে শসা টসা। ও আহ, অসাধারণ টেস্ট হয়েছে। এখন আমি এটা ফ্রিজে রেখে দেবো, তারপরে যখন আমি ভাত খাবো বা কিছু খাবো তখন আমি এখান থেকে নিয়ে বার করে খাবো আর কি। So, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা। আরেকটা হচ্ছে এই জিনিস যদি আপনাদের কাছে থাকে, আপনারা এই অংশটা ইউজ করে মানে ছুরি ছাড়া করতে পারেন। মানে আমার কাছে এটাই ভালো লাগে, কারণ এটা একটু বড় বড় থাকলে জিনিসটা খেতে মজা হয়। সো আশা করি আপনাদের ভালো লাগলো। আপনারা এই সালাডটা বানিয়ে খাবেন, ডেফিনেটলি সালাডটা অনেক মজা, এবং ভাত তাতের সাথে খুব মজা। একটু লেবু থাকলে লেবু দিয়ে দিতে পারেন, সেতে আরও মজাটা একটু বৃদ্ধি পাবে। আর যেহেতু এই করোনা ভাইরাসের সময় লেবুটা রেকমেন্ড করে, সুতরাং আপনারা এখানে একটা বড় লেবু যদি চটকে দেন তাহলে ওটা আরও বেটার হবে, আপনাদের একটা অ্যাডিশনাল প্রোটিন যুক্ত হবে। সো আশা করি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আরও ভিডিওর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।